কিয়ামতের দিন সফলতা পাবে তারা যারা নেকির পাল্লাটা গোনার পাল্লা থেকে, যাদের নেকির পাল্লাটা গোনার পাল্লা থেকে ভারী হবে। জোরে বলেন ভাই, কিয়ামতের দিন তো ওজন করলে শেষ, মানে ভারী হলে আলহামদুলিল্লাহ, হালকা হলেও আর কিছু করার। কিয়ামতের দিন ওজন হয়ে গেলে ভারী হলে আলহামদুলিল্লাহ, যদি কোনো কারণবশত হালকা হয় আর ভারী করার কোনো লাইন, রাস্তা, পদ্ধতি, ছেলের কাছ থেকে, বিবির কাছ থেকে, বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে নেকি এনেও ভারী করার কোন রাস্তা সেদিন থাকবে না ভাই। সুতরাং কিয়ামতের মহাময়দানে আমাদের আমল আর গুনাহ ওজন হওয়ার আগে আমরা মানুষ, আমাদের মানবতার একটা পাল্লা আছে না? মানবতার পাল্লায় তুলে দিয়ে নিজের আমলগুলো তুলে দিয়ে একবার ওজন করা হোক যে আমার নেকিটা বেশি না গুনাহটা বেশি। ধরা পড়া আল্লাহর পরে সব থেকে বেশি বান্দাই জানে সে কতটা আমলকারী আর কতটা গুনাহগার। কিয়ামতের দিন ওজন হয়ে গেলে আর কোনো রাস্তা নেই, শেষ। হালকা হলে আর ভারী করার কোনো জায়গা নেই। এখন একটু মানবতার মানদণ্ডে পাল্লায় চাপিয়ে ওজন করে দেখুন, যদি নেকির পাল্লাটা গুনার পাল্লা থেকে হালকা হয় তাহলে আরো ভারী করার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালান ইনশাআল্লাহ। বলা তা কম বেশি আমরা যারা বসে আছি, আমাদের যদি বয়স যা তাতে আমাল আর গুনাহ, নেকি আর গুনাহ যদি মাপা হয় তা প্রায় আমরা সবাই হেরে যাব। মানে আল্লাহর নাফরমানি যা করেছি সেই পরিমাণের এখনো আল্লাহর কৃতজ্ঞতা, শুকরিয়া, ইবাদত, বান্দেগী, তাসবিহ, তাহলিল এখনো আমাদের আদায় করা হয়নি। ঠিক না বলুন? সুতরাং আমল বাড়াতে হলে এখনই বাড়ান, কিয়ামতের দিন ওজন হয়ে গেলে আর কোনো রাস্তা থাকবে না। তাহলে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, সফল হতে গেলে এক নম্বরে মুক্তি পেতে হবে জাহান্নাম থেকে আর জান্নাতে যাবার যোগ্যতা পেতে হবে। দুই নম্বরে মিজানের পাল্লায় গুনাহ থেকে নেকির পাল্লাটা ভারী হলে আল্লাহর কোরআনের ভাষায় ফাউলাইকা হুমুল মুফলিহুন, ওই লোকটা হয়ে যাবে সফল কাম। যদি বলি কোরআনে আল্লাহ বিবরণ দেয়, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আমার আল্লাহ কোরআন শরীফের 30 নম্বর পারার সূরাতুল আলার ভেতরে উল্লেখ করে দিলেন, ওগো পৃথিবীবাসী মনে রাখো, ওই মানুষগুলো সফল, ওই মানুষগুলো উত্তীর্ণ। কদ আফলাহা মান তাযাক্কা, যারা আত্মশুদ্ধি লাভ করলো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের অন্তর গুনাহ করে করে জর্জরিত, এরা আল্লাহর জিকির করে, আল্লাহর কাছে তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ে, ইস্তিগফার পড়ে, তাজকিয়াতুন নফস করে আত্মশুদ্ধি যারা লাভ করলো, আমার আল্লাহ বললেন ওই লোকগুলো সফল কাম হয়ে গেল। জোরে বলি। সুতরাং বেশি বেশি করে আমাদের নফসের ট্রিটমেন্ট করা দরকার। নফসের রোগের সংশোধন করার জন্য আমাদের তাজকিয়াতুন নফস, আল্লাহ ওয়ালাদের দ্বারস্থ হয়ে আল্লাহ ওয়ালাদের দেখানো পথে আমরা চলতে পারলে ইনশাআল্লাহ আমাদের অন্তরটা খোদাভীতিতে অভ্যস্ত হবে, আমাদের অন্তরে আল্লাহর ভয় বিরাজমান হবে। আল্লাহ আমাদেরকে আত্মশুদ্ধি, তাজকিয়াতুন নফস আদায় করার, পালন করার, অন্তরে লালন করার আল্লাহ তৌফিক দেন। বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার বাবুরা, কোরআনে আল্লাহ সফলতার ক্ষেত্রে আরো একটি জায়গায় বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ যাদের ব্যবহারে সন্তুষ্ট,
আল্লাহ যাদের আমালে, যাদের আখলাকে, যাদের চলাফেরা, যাদের জীবনযাত্রা, যাদের ইবাদত বান্দেগি, লেনদেন, সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, মানুষের সঙ্গে ওঠা বসায় আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট অরদু আনহু, এবং যারা আল্লাহর বিধান মেনে আল্লাহর নিষেধ ছেড়ে সন্তুষ্ট, আল্লাহ বললেন উলাইকা হিজবুল্লাহ, ওরা হলো আল্লাহর দল। জোরে বলুন। আজকের এখানে লেখা আছে ভাই হিজবুল্লাহ যুব কমিটি। এই মাইকম্যান এখানে আছে, মাইকম্যান হ্যাঁ কোথায় গেল বলো তো? একটু ডাকতে হবে। মাইকম্যান অপারেটরকে এখানে আসতে অনুরোধ করছি। আজকের এখানে লেখা আছে ভাই পরিচালনায় হিজবুল্লাহ যুব কমিটি। কি বলুন? হিজবুল্লাহ। এই হিজবুল্লাহটা বাংলা শব্দ নয়, বাংলা ভাষায় লেখা হয়েছে, এটা আরবি শব্দ। কি শব্দ? এর অর্থ হলো আল্লাহর দল। এখন এই কমিটির ভেতরে যদি কেউ দাঁড়িয়ে পেশাব করা ছেলে থাকে, 5 ওয়াক্ত নামাজ যদি রিভাব দাও আর সাউন্ড ফুল দাও, আজকে রোজার পরে না ইফতার টিফতার করার পরে তো মানুষের শারীরিক দুর্বলতা, ভাই তো এই হিজবুল্লাহ যারা এই কমিটির ভেতরে আছে, এরা যদি শরিয়ত না মানে, এরা যদি তরিকাত না মানে, এরা নবীর আদর্শ না মানে, তাহলে আল্লাহর দল এরা হাজারবার বললেও, কাগজে তুলে দিল, আল্লাহর কাছে কি আল্লাহর দল হতে পারবে? আমি এদের কেন্দ্র করে বলছি না, আমরা দাদা হুজুরের যারা ভক্ত, তাই তো আমাদের একটা স্লোগান আছে হিজবুল্লাহ। কি বলুন? আর তাতে আমরা কি বলি? জিন্দাবাদ, মানে আল্লাহর দল, আর আমরা বলি একদল জিন্দাবাদ, মানে বেঁচে থাকে। অথচ খুঁজে দেখা যায় যারা হিজবুল্লাহ বলে স্লোগান দিচ্ছে সব পাক্কা শয়তানের দল, সব পাক্কা শয়তানের দল। মালের স্লোগান হিজবুল্লাহ, আর তাতে কিছু মূর্খ শ্রোতা জিন্দাবাদ দিচ্ছে, জিন্দাবাদ বেঁচে থাকে, মানে শয়তানের দল সব বেঁচে থাকে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর দল কারা? এক্ষুনি বললাম, 28 পারা 44 পৃষ্ঠা, সূরার নাম সূরাতুল মুজাদালা। আল্লাহ যাদের আমালে সন্তুষ্ট, যারা যারা আল্লাহর বিধান মেনে সন্তুষ্ট, আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট, আর যারা আল্লাহর আদেশ পালন করে আল্লাহর নিষেধ ছেড়ে সন্তুষ্ট, আল্লাহ বললেন উলাইকা হিজবুল্লাহ, ওরাই হলো আল্লাহর দল। জোরে বলুন। আর পরে আল্লাহ কি সুন্দর করে বললেন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, বান্দা জেনে রাখো নিশ্চয় আল্লাহর দল যারা, তারাই সফল কাম। জোরে বলুন। তাহলে টাকা পয়সা, অর্থ সম্পদ, জমি জায়গা, ঘর বাড়ি, চাকরি বাকরি, কোন জায়গায় সফলতা নাই। সফলতা কিসে? আল্লাহর দল হতে পারে। আল্লাহর দল হওয়ার জন্য কি দরকার? নিজের আমলে আল্লাহকে খুশি করার দরকার, আর আল্লাহ যে শরীয়তের বিধান দান করেছেন তা মেনে এবং নিষেধগুলো ছেড়ে খুশি হতে পারলে তবেই লোকটা হবে হিজবুল্লাহ। আর হিজবুল্লাহ যারা, তারা আল্লাহর কাছে প্রকৃতপক্ষে সফলতার শিখরে পৌঁছে যায়। জোরে বলে। ভাই আপনারা এই শিমুল্লাহ, মঠবাড়ি, এতটা অঞ্চলে যারা বসবাস করেন, কোটিপতির সংখ্যা আমাদের খুব কম। যারা আল্লাহওয়ালা, আল্লাহর আদেশ নিষেধ, শরীয়তের হারাম হালাল মেনে চলবে, ভাই এদের খুব টাকা পয়সা থাকবে না, এরা খুব অর্থবিত্ত, খুব ধনী হবে না। কেন? আল্লাহ ওদের চলার মতো ঘর বাড়ি, জমি জায়গা, টাকা পয়সার যোগান দেবে, কিন্তু প্রচুর সম্পদ থাকবে না, দুঃখ বেদনা কষ্ট খানিকটা থাকবে। কারণ কোরআনে আল্লাহ, হাদিসে আল্লাহ বলে, নবী বলেছেন যে মুমিনদের জন্য দুনিয়া হলো জেলখানা। মুমিনদের জন্য
তা জেলখানায় না ভাই চাইলেই বিরিয়ানি পাওয়া যায় না, জেলখানার ভেতরে চাইলেই এসি রুম পাওয়া যায় না, পাওয়া যায়? এই কথাটা তো একটা রহস্য আছে। নবী যখন বলেছেন ইন্না দুনিয়া সিজনুল লিল মুমিনিন, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, মানে কষ্টের জীবন, মুসিবতের জীবন, বিপদের জীবন ঈমানদার মুসলমান পার করে যাবে, অনন্তকালের জান্নাত আমার আল্লাহ দান করবেন। যদি বলি আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবীর উম্মাত উম্মতি মনে রাখো, জান্নাতের ভেতরে আল্লাহ রাসূল প্রবেশ করলেন। দাখালতুল জান্নাতা, নবী আমার বললেন ও আমার সাহাবারা মনে রাখো, আমি রাসূলুল্লাহ জান্নাতের ভেতরে ঢুকলাম। ফারাআইতু ফি আরিদাতাইল জান্নাতা মাকতুবান সালাসাতু আস্তুরিন বিদ্দাহাবি আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী বললেন আমি জান্নাতের ভেতরে চতুর্দিকে তিনটে করে সোনার লাইন লেখা বোর্ড দেখতে পেলাম। জোরে বলুন। জান্নাতের ভেতরে সব দিকে দেখছি সোনা দ্বারা লেখা তিনটে করে লাইন। কটা লাইন? আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী বলেন আস-সাতরুল আউয়ালু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সোনা দ্বারা তিনটে করে লাইনের প্রথম লাইনে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই কালেমাটা বেশি বেশি করে পড়বেন, মন থেকে পড়বেন। জান্নাতের দেওয়ালে সব জায়গায় সোনা দিয়ে লিখিত তিনটে করে লাইন। চতুর্দিকে এক নাম্বার লাইনটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বললেন ওয়াসাতরুস সানি, দ্বিতীয় লাইনটা মা কদ্দামনা ওয়াজাদনা, আমি যা করেছি তা পেয়েছি, এটা লেখা আছে। মানে আপনি দুনিয়ায় যা করবেন তা আখিরাতে জান্নাতের ভেতরে পাবেন। এই লাইনটা আরবিতে সোনার অক্ষরে লেখা আছে মা কদ্দামনা ওয়াজাদনা, আমি যা করেছি দুনিয়া থেকে যা পাঠিয়েছি আজকের আমি জান্নাতে তা প্রাপ্ত হয়েছি। জোরে বলে আল্লাহু আকবার। নবী আমার বললেন ওয়াসাতুরুস সালিস, ওগো সাহাবীরা মনে রাখো, সোনা দ্বারা খচিত সোনার অক্ষরে লিখিত তৃতীয় নম্বরের লাইনটা হলো উম্মাতুন মুযনিবাতুন ওয়া রাব্বুন গফুরুন আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী বললেন ও আমার সাহাবারা, তৃতীয় লাইনে লেখা রয়েছে উম্মতেরা গুনাহগার আর আমার আল্লাহ হলো ক্ষমাশীল। এটাও জান্নাতে লেখা। সুতরাং মানুষ ত্রুটি বিচ্যুতি অন্যায় করবে, আল্লাহ ক্ষমা করবে, এটাও জান্নাতের দেওয়ালগুলোতে সোনার অক্ষরে লিখিত আছে। তবে গুনার উপরে আপনার স্থায়িত্ব জীবন লাভ করলে হবে না। গুনাহ থেকে মুক্তির লক্ষ্যে ইস্তিগফার তওবা পড়ে একটা উপযুক্ত জান্নাতি বান্দা আপনাকে গঠন হতে হবে। আপনার নিজেকেই তৈরি হতে হবে যে হ্যাঁ আমি এই কোম্পানির আন্ডারে কাজের উপযুক্ত কর্মচারী, আমি অমুক ঠিকাদারের আন্ডারে ওর কাজের উপযুক্ত মিস্ত্রি। ঠিক তদরূপ ইস্তিগফার করে তওবা পড়ে নিজের গুনাহ মোচন করে আপনাকে প্রমাণ করতে হবে আমি আল্লাহর সন্তোষজনক বান্দা, আমি আল্লাহর জান্নাতের উপযুক্ত বান্দা। কথা ঠিক না? যদি তাই হয় তাহলে কবর, হাসর, ফুলসিরাত, কিয়ামতের এবং জাহান্নামের আযাবের কথা আল্লাহর ভয় ব্রেনে, আল্লাহর ভয় অন্তরে রেখে তওবা পড়ুন। গতকে যা রাতটা গেল, এই রাতে আপনারা আলেমদের কাছ থেকে শুনেছেন আল্লাহ আরশে আজিমের সিংহাসন কুরসি ছেড়ে দিয়ে
কোথায় আসে? প্রথম আকাশে। মানে দুনিয়া দিয়ে যে আকাশটা দেখা যায়, আমরা পৃথিবী দাঁড়িয়ে যে আকাশমণ্ডলীকে দেখতে পাই, আল্লাহ এই আকাশে অবতরণ করেন। জোরে বলুন। আর এক নম্বরেই বলেন আলামিন মুস্তাগফিরিন, দুনিয়ার কোন পাপী বান্দা বান্দি আছো, আজ আমার কাছে ক্ষমা চাইবে, ফাআগফির লাহু, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। জোরে বলুন। কালকের রাতের ফজর পর্যন্ত, মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত আল্লাহর আওয়াজ ছিল এটা, কোন পাপী আছো ক্ষমা চাইবে, আমি ক্ষমা করে দেব। কিন্তু কত লোকে কালকের ওই লোক দেখানির মতো মসজিদে গিয়ে 2-4 রাকাত 10-12 রাকাত নামাজ কালাম পড়ে বাড়ি বাড়ি রাতে ঘুমিয়ে ফজরের নামাজও কাজা। এরও মনের ভিতরে বিরাট আশা, আমি আল্লাহর জান্নাত যাব। চালাকি। আল্লাহ নবী বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ রাসূল বলেন, ওগো আমার সাহাবীরা মনে রাখো, ওই লোকটা চালাক, ওই লোকটা বুদ্ধিমান, যে লোকটা নিজের নফসকে দমন করে, নফস যা বলে শোনে না, নফসের বিরোধিতা করে, নফসটাকে নিজে আয়ত্ত রাখে, নফসের গোলামতি করে না। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর মৃত্যুর পরবর্তী জীবনের জন্য, মৃত্যুর পরবর্তী জীবনের শান্তির জন্য যে লোকটা আমাল করে, ওই লোকটা তো প্রকৃত অর্থে চালাক, বুদ্ধিমান। জোরে বলুন। দারুণ কথা ভাই। আমাদের জীবনের চাওয়া পাওয়া, আনন্দ, তৃপ্তি, ফুর্তি, হাসি, ঠাট্টা সব আমাদের নফস থেকে উদ্গত। এটা খাবো, সেটা খাবো, নফস বলে বেড়াবো, আনন্দ করব, ফুর্তি করব, সব নফসের চাহিদা, সব কার চাহিদা? নফসের চাহিদা। ভাই এই নফসের চাহিদাটাকে যারা পাত্তা দেয় না, নফসটাকে সর্বদা দমন করে, সর্বদা নফসটাকে নিয়ন্ত্রণ করে, এবং মৃত্যুর পরের জীবনের শান্তির জন্য যারা আমালে অভ্যস্ত হয়, আমাল করে, আল্লাহ রাসূল বলেন সেই লোকগুলো চালাক, বুদ্ধিমান। আর নবী পরেই বলেছেন আল আজিজু, ওই লোকটা বোকা, ওই লোকটা নির্বোধ, ওই লোকটা মূর্খ, যে লোকটা মানিত্তাবা নাফসাহু হাওয়া, যে লোকটা নফসের চাহিদা মতো চাহিদা পূরণ করে, অথচ ও তামান্না আলাল্লাহ, আর আল্লাহর কাছে অহেতুক এটা ওটা সেটা আশা করে, চলে নফসের চাহিদা মতো, আর আল্লাহর কাছে এটা সেটা ওটা বিভিন্ন প্রকারের আবদার, চাহিদা। আল্লাহ রাসূল বলল এর একটিস চাহিদা পূর্ণ তো হবেই না, বরং এ বোকা, নির্বোধ। তাহলে দুটো কাজ ভাই। নাম্বার ওয়ান নফসটাকে দমন করা, নফসটাকে নিজের আয়ত্তে রাখা, নফসটাকে আয়ত্তে রাখা, নিয়ন্ত্রণ করা, নফসটাকে দমন করা, আর মৃত্যুর পরের জীবনের শান্তির জন্য বেশি বেশি করে আমল করা। আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। তার আগে আমাদের উচিত, আমাদের নফসটা তো, আমাদের রূহটা তো, আমাদের কলবটা তো অন্যায় আর পাপ করে করে ঝলসে গেছে, ঠিক না? ওই আত্মশুদ্ধি লাভ করা, ওটার জন্য দরকার ইস্তিগফার। এক হাদিসে আমার আল্লাহ নিজেই বলছেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তানেরা, হে মনুষ্য জাতিরা, হে মুসলমান সম্প্রদায়েরা, আমার আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন তোমরা যদি তোমাদের গুনাহ, তোমাদের ভেতরে যতই গুনাহ থাক, মা দাউতানি ওয়া রাজাউতানি, তোমরা যদি আমাকে ডাকো এই আশায় যে আমরা আল্লাহকে ডাকলে আল্লাহ আমাদের মাফ করে দেবে, সুবহানাল্লাহ,
আল্লাহ নিজেই বলছেন বান্দা মা দাউতানি ওয়া রাজাউতানি, তোমরা যদি আমাকে এই আশায় ডাকো যে আমরা ডাকলে আল্লাহ আমাদের ডাকে সাড়া দেবেন এবং আমাদেরকে মাফ করে দেবেন। কদ গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। ও আমার বান্দারা মনে রাখো, তোমাদের ভেতরে যত গুনাহ থাক না কেন, তোমরা যত বড় পাপী হও না কেন, আমি আল্লাহ আমাকে ডাকলে, আমার কাছে তওবা করলে, ইস্তেগফার করলে, আশা রাখলে আমি তোমাদের গুনাহগুলো মুহূর্তের ভেতরে মাফ করে দেব। ওয়ালা উবালি, এতে আমার কিছু যায় আসে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি দুরন্ত কথা! তোমরা যদি আমার প্রতি আশা রেখে ক্ষমা চাইতে পারো, আমি মাফ করে দেব, তাতে আমার কিছু যায় আসে না। কারণ আমার কারোর কৈফিয়ত দিতে হবে না, কেন ক্ষমা করলে, কেন ক্ষমা করলে না, আল্লাহর কৈফিয়ত দিতে হয়। পরে আমার আল্লাহ বললেন ইয়া ইবনা আদম, ওগো মনুষ্য জাতি মনে রাখো, কদ বালাগাত দামবুকা আনানাস সামা, তোমাদের পাপগুলো, তোমাদের গুনাহগুলো যদি দুনিয়া থেকে বাড়তে বাড়তে আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায়, ও আমার বান্দারা লাউ ইস্তাগফারতানি, এরপরে যদি তোমরা ক্ষমা চাও, তোমরা ইস্তিগফার পড়ো, কদ গফারতু লাকা ওয়ালা উবালি, আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব, এতে আমার কোনো যায় আসে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি দারুণ কথা! আগেই বললেন যত গুনাহ থাক তোমাদের ভেতরে আশা রেখে ক্ষমা চাইলে মাফ করে দেব, কোনো যায় আসে না। পরে বললেন তোমাদের গুনার পরিমাণ যদি দুনিয়া থেকে বাড়তে 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 আসমানের চূড়া পর্যন্ত, কিনারা পর্যন্ত চলে যায়, আল্লাহু আকবার বলেন, লাউ ইস্তাগফারতানি, তোমরা যদি ক্ষমা চাও, কদ গফারতু লাকা ওয়ালা উবালি, আমি আল্লাহ মাফ করে দেব, ওতে আমার কোনো পরোয়া নেই, ওতে আমার কোনো যায় আসে না। সুবহানাল্লাহ। আল্লাহ আবার বললেন ইয়া ইবনা আদম, ও আমার বান্দা মনে রাখো, লা আতাইতাকা লা আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া লাকিতানি লা তুশরিকু বি শাইয়া। ওগো আমার বান্দারা মনে রাখো, তোমরা যদি পৃথিবী পরিমাণ পাপ আর অপরাধ নিয়ে আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করো, তোমাদের নামায় আমলে যদি শিরকের গুনাহ না থাকে, বান্দা তোমরা যদি দুনিয়া পরিমাণ পাপ নিয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হও, ক্ষমা চাও, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, দুনিয়া পরিমাণ ক্ষমা নিয়ে আমি আল্লাহ তোমার কাছে হাজির হয়ে যাব। আল্লাহু আকবার। পৃথিবী ভর্তি যদি গুনাহ নিয়ে তুমি আসো বান্দা, ইস্তিগফার পড়ো, আমি পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে তোমার গুনাহর এগেইনস্টে হাজির হয়ে যাব। আল্লাহু আকবার। সুতরাং ইস্তিগফার পড়ুন, ইস্তিগফারের ভিতরে আল্লাহ পাকের রহমত নাজিল হয়। কোরআনে আল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ, নবী তুমি ইস্তিগফার পড়ো, নবী তুমি ক্ষমা চাও আল্লাহর কাছে, নবী তুমি আল্লাহর কাছে ইস্তিগফার পড়ে ক্ষমা চাও। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই তিনি তথা আমার আল্লাহ হলো ক্ষমাশীল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইস্তিগফার, ইস্তিগফার এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো ক্ষমা প্রার্থনা করা, ক্ষমা চাওয়া। কি বলুন? ইস্তিগফার কথার অর্থ ক্ষমা চাওয়া। আমরা পড়ি কি আস্তাগফিরুল্লাহ, কি পড়ি? হ্যাঁ, অনেকে কিন্তু একটা ভুল পড়ি, আস্তাগফিরুল্লাহ পড়ি না, ওটা না, আস্তাগফিরুল্লাহ। সবাই বলুন আস্তাগফিরুল্লাহ, মানে হলো আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। এই কথার অর্থ কি? এটা তো আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছি। এই ইস্তিগফার পড়লে আপনি জানেন, দেশে যদি খরা দেখা দেয়, দুর্ভিক্ষ হয়, বৃষ্টি নাযিল না হয়,
অনেক দিন ধরে বাষ্পের পানি হচ্ছে না। আল্লাহর কোরআন বলছে দলবদ্ধ হয়ে গুনাহগার পাপীরা পাপের কারণে যদি ইস্তিগফার করে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে মুষলধারে আমি আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দেব। আরো মন বলে ইস্তিগফারের কারামত বান্দাকে তো ক্ষমা করবেই আল্লাহ, ক্ষমার পাশাপাশি দুনিয়ার বিপদ আপদ মুক্ত জীবনও আল্লাহ দেবেন। সুতরাং সকাল সন্ধ্যে ফুরফুরা শরীফের পীর ও মুর্শিদের ভক্তরা ইস্তিগফার যারা বায়াত নিয়েছে কোন পীর ওলিদের কাছ থেকে, ওদের সবক আছে ফজরের পরে কমপক্ষে 100 বার ইস্তিগফার, মাগরিবের পরে কমপক্ষে 100 বার। আপনার আমার নবী জীবনে গোনা ছিল কোন আস্তাগফিরুল্লাহ, এরপরেও নবী দৈনন্দিন 70 বার, কোন হাদিসে এসেছে 100 বারও তার থেকেও বেশি রাসূল ইস্তিগফার করতেন। জোরে বলুন। অথচ তার জীবনে কোনো গোনা, তাহলে আমরা কত বড় পাপী, আমাদের কত ইস্তিগফার করে। আল্লাহ কোরআনে বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, ইস্তিগফার পড়ো, ইস্তিগফারের বিনিময়ে আকাশ থেকে মুষলধারে বৃষ্টি হয়। আমার আল্লাহ আবার বললেন তোমরা ইস্তিগফার পড়ো, ইস্তিগফারের বিনিময়ে তোমাদের অর্থে তোমাদের সন্তান সন্ততিতে আমি আল্লাহ বরকত দেব। শুধু তাই নয়, আমার আল্লাহ বলে ও বান্দা ইস্তিগফার পড়ো, ইস্তিগফারের বিনিময়ে এজআল লাকুম জান্নাতি, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দেব। আরেকটু মন খুলে আল্লাহু আকবার বলে। এই রমজান আসছে, তার আগে থেকে শুরু করুন মৃত্যু পর্যন্ত সকাল সন্ধ্যা 100 বার করে ইস্তিগফার পড়া। ইস্তিগফারের বিনিময়ে আল্লাহ বলছে ইয়াজআল লাকুম জান্নাহ। আল্লাহু আকবার বলে। তোমরা ইস্তিগফার পড়বে আর বিনিময়ে আমি আল্লাহ জান্নাত বানিয়ে দেব। প্রিয় নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার বাগানের ভিতরে ছিলেন। আল্লাহ রাসূল আবু হুরায়রার কাছ দিয়ে অতিক্রান্ত করছিলেন। আবু হুরায়রাকে ডেকে বললেন ও বাবা আবু হুরায়রা, তুমি কি করো? আবু হুরায়রা বলে হুজুর আমি চারা গাছ বাগানে চারা গাছ লাগাচ্ছি। আল্লাহ নবী বললেন এই গাছের থেকে কি ভালো চারা লাগানোর কিছু বর্ণনা, কিছু কথা তোমাকে শোনাবো। আবু হুরায়রা বললেন অবশ্যই হুজুর, আপনি আমাকে শোনান। আল্লাহ নবী বললেন বাবা আবু হুরায়রা কুল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। ও বাবা আবু হুরায়রা তুমি সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, আল্লাহু আকবার পড়ো। প্রত্যেকটা কালেমার বিনিময়ে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে একটা করে গাছ লাগিয়ে দেবে। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ পড়লে একটা গাছ, আলহামদুলিল্লাহ পড়লে আরেকটা গাছ, আল্লাহু আকবার পড়লে আরেকটা গাছ। ভাই মানসিক ভাবে আমি খানিকটা আজকে বিধ্বস্ত। আর সারা দিন সত্যিকারের কথা রোজা রাখার পরে একটু ইফতার করলে ক্লান্ত শ্রান্ত হয় না। এইজন্য আজকে আমি নিজে কথা বলে তৃপ্ত নই। এটাই আল্লাহর মর্জি, এটাই আল্লাহর। আমি গত বছরও আপনাদের এখানে এসেছিলাম সম্ভবত এই মাজলিসে, আমি গত বছরও ছিলাম। এরপরেও আমি আমার সময়টা আপনাদের বসা বিনষ্ট করিনি। তাহলে ইস্তিগফার পড়লে আল্লাহ খুশি হয়, বৃষ্টি দেয়, চাষাবাদে, সন্তান কন্যাতে, অর্থ সম্পদে বরকত দেয়। শুধু তাই নয়, ইস্তিগফারের বিনিময়ে আল্লাহ জান্নাত দেয়। জোরে বলেন। আর সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ জান্নাতে একটা গাছ লাগিয়ে দেয়। বলবেন না সুবহানাল্লাহ? আলহামদুলিল্লাহর বিনিময়ে আল্লাহ জান্নাতে একটা, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার বললে আল্লাহ আরেকটা গাছ লাগিয়ে দেয়। বলুন আল্লাহু আকবার। আচ্ছা ভাই, ইসলাম শরিয়াতে কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত পাঁচটা বিধান। একদল গরিব সাহাবা, খুব মন দেন, আমি আরেকটা আমলের কথা বলছি আপনাদের। রমজানের আগে শবে বরাতের পরে আমলের ওয়াজ আপনাদের জন্য খুব কাজে লাগবে ইনশাআল্লাহ। ভাই বাবু
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল গরীব দুস্থ অসহায় সাহাবা আল্লাহ রাসূলকে ধরে আদর করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অর্থ সম্পদশালী যারা অনেক টাকা পয়সার মালিক, আপনার যে সাহাবীদের অনেক অর্থ রয়েছে, ইসাল্লুনা কামা নুসাল্লি, হুজুর আমরা গরীব সাহাবীরা যেমন নামাজ পড়ি, আপনার অর্থশীল সাহাবীরা ওরা ওই রকম নামাজ পড়ে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওয়া ইয়াসুমুনা কামা নাসুমু, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা গরীব দুস্থ অসহায়রা যেমন রোজা রাখি, বড় লোক সাহাবারা ওরাও তেমন রোজা রাখে। নামাজ রাসূলুল্লাহ সাহাবারা গরীবরাও যেমন পড়ে, ধনীরাও। আরে আমাদের সমাজে নয়, গরীবরা নামাজ পড়ে, ধনীরা পড়ে না, কিন্তু রাসূলের সাহাবারা নামাজ সবাই পড়তেন। যদি বলুন কারণ আমার নবী বলেছেন, আমার সাহাবীরা প্রত্যেকেই স্বয়ং সম্পূর্ণ আকাশের নক্ষত্র, তোমরা যাকে অনুসরণ করবে জান্নাতের ঠিকানা পেয়ে যাবে। যদি বলুন গরীব দুস্থ অসহায় সাহাবীদের কি করুণ নিবেদন রাসূলুল্লাহর কাছে আদর করে বললেন, হুজুর আমরা গরীবরা যেমন নামাজ পড়ি, ধনীরাও পড়ে। হুজুর আমরা যেমন রমজান মাসের ফরজ রোজা রাখি, শবে বরাতের নফল রোজা রাখি, মুহররমের নফল রোজা রাখি, ওরাও তেমন রোজা রাখি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কাছে আমাদের আরজ, আপনার কাছে আমাদের জিজ্ঞাসা হলো, আপনার কাছে আমাদের প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, গরীব সাহাবীরা যেমন আমরা নামাজ পড়ি, ধনীরা নামাজ পড়ে, আমরা যেমন রোজা রাখি, ইয়া রাসূলুল্লাহ, ধনীরা তেমন রোজা রাখে। ওগো আল্লাহর নবী, মনে রাখো, ধনীদের অর্থ সম্পদ থাকায় ইয়াহুজ্জুনা বিহা, ওরা টাকা পয়সা দিয়ে হজ করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওদের অর্থ থাকায়, ওদের সম্পদ থাকায়, টাকা পয়সা থাকায় ইয়াতামিরুনা বিহা, ওরা তা দিয়ে উমরা করতে পারে। হুজুর আমরা তা পারি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওয়া ইয়াতাসাদ্দাকুনাহা, হুজুর ওদের অর্থ, ওদের সম্পদ থাকায় ওরা দান সদকা করতে পারে। হুজুর আমাদের ইচ্ছা থাকলেও আমরা গরীবরা তা পারি না। ওগো নবী বলো, তাহলে তো তোমার ধনী সাহাবীরা আমলে সওয়াবে ওরা আমাদের থেকে অনেক ঊর্ধ্বে। কথা বুঝলেন না? হ্যাঁ, আরে শিমুলদার এলাকার লোকে গরীব ধনী সবাই নামাজ পড়ে, রোজা রাখে, ধনীরা তো টাকা দিয়ে হজ করে, উমরা করে, দান সদকা করে। সাহাবীরা ফয়সালা চাচ্ছে, হুজুর এই কি ব্যাপার, গেট আউট, গেট আউট, হ্যাঁ প্লিজ সিট ডাউন, stop your mouth, do not disturb me. চলেন এদিকে, মন দেন, কি দারুণ দারুণ আওয়াজ, দারুণ কথা, এটা দামি কথা। হুজুর তাহলে তো আপনার ধনী সাহাবীরা তো আমলে আমাদের থেকে অনেক ঊর্ধ্বে, নামাজ পড়ে, রোজা রাখে আমাদের মতো, আমাদের থেকে এক্সট্রা হজ করে, উমরা করে, দান করে, টাকা আছে, আমাদের টাকা নেই। আমাদের জন্য কিছু ফয়সালা আল্লাহর নবী, আল্লাহ রাসূল গরীব দুস্থ অসহায় সাহাবীদেরকে ডেকে বললেন, ও বাবা সাহাবারা, অর্থ নাই বলে চিন্তিত হও না, দুঃখ পেও না, ব্যথিত হও না, আমি নবী জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, অতুসাব্বিহুনা অতুসাব্বিহুনা সালাতা ওয়া সালাসিনা। আল্লাহ নবী বলেন, প্রতি ফরজ নামাজের পরে, প্রতি ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়বে। ও আমার সাহাবারা, গরীব দুস্থ অসহায় সাহাবারা, অর্থ নাই বলে হজ করা হয় না বলে, উমরা করা হয় না বলে,
দান করতে পারো না বলে চিন্তিত হও না বাবা। ওয়াতাহমাদুনা সালাসা ওয়া সালাসিনা, প্রতিটা ফরজ নামাজের পরে 33 বার আলহামদুলিল্লাহ পড়বে। ও আমার সাহাবারা, ও আমার উম্মত উম্মতিরা, যাদের অর্থ না, সম্পদ না, হজ করা হয় না, উমরা করা হয় না, দান সাদাকা করা হয়, চিন্তা করো না বাবা। অত কাব্বিরুনা আরবা ওয়া সালাসিনা, প্রতিটা ফরজ নামাজের পরে 34 বার করে আল্লাহু আকবার পড়বে। তোমরা আমালে এমন জায়গায় পৌঁছে যাবে কেউ আর তোমাদেরকে ধরতে পারবে না। আমরা পড়ি এটা কখন পড়ি? ফজরের পরে। আরে নামাজিরা তো জবাব দেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আমরা পড়ি। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব মুহতারাম মুফতি রজব আলী সাহেব হুজুর, নারায়ে তাকবীর। আপনাদের খুব মহব্বতের মানুষ এসে গেছে কি, তাই না? আমরা ফজর আর আসরের পরে পড়ি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার পড়ি না? রাসূল বললেন গরীব দুস্থ অসহায়দের প্রতি ফরজ নামাজের পরে পড়বে। আমালে তোমরা এমন জায়গায় পৌঁছে যাবে কি যে কেউ আর তোমাদের ধারে কাছে যেতে পারবে না। বল হুজুর আমরা তো নামাজ পড়ি না, আমাদের জন্য কিছু বলে গেল। বলো সাহাবীরা তো কমপক্ষে নামাজ পড়তো, আমরা তো নামাজও, আপনাদের ভেতরে অনেকে নামাজ আছে যে আমরা নামাজও পড়ি না। নামাজ পড়তে হবে, নামাজ আর এই আমল করতে হবে। করলে টাকা পয়সা না থাকলে, হজ করতে না পারলেও, উমরা না করতে পারলেও, দান সাদাকা করতে না পারলেও আল্লাহ তাআলা আমাদের অনেক সওয়াবের অধিকারী বানাবেন। সম্মানিত ভাই ও বাবাজিরা, মা ও বোনেরা যারা এসেছেন, আমি স্বল্পক্ষণ শাবানের শেষ প্রান্তে রমজান আগমনের পাক মুহূর্তে আমাল আখলাকের কথা কিছু আপনাদেরকে শুনিয়েছি। আল্লাহ আমাদের সকলকে একটা আমলি জিন্দেগি বানাতে তৌফিক দেন, আমিন। মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি ভাষাগত ত্রুটি ক্ষমা চাচ্ছি। ভাই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতে একেবারে ইসালে সওয়াবের সময় শেষ, সব মাদ্রাসার ইসালে সওয়াব প্রায় সমাপ্ত। এবার রমজান আগমন, তার আগে আগেই জামিয়া রহমানিয়া মুফতি সাহেব হুজুর কিবলা যেটা পরিচালনা করেন, হুজুর ঘোষণা দিয়েছেন পয়লা দোসরা তেসরা ফাল্গুন বাৎসরিক ইসালে সওয়াব, আপনারা আমন্ত্রিত। হুজুরও 2-3টে মাদ্রাসা চালায়, খাদিজা, ফাতেমা, পাতিলা চন্দ, হানাফিয়া মাদ্রাসা। আমিও অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের তত্ত্বাবধানে বারাসাত মধ্যম গ্রাম থানার অন্তর্গত বাগবাড়িয়া গ্রামে দাদা পীর কেবলার আম্মাজান মোহাব্বতুন নেসার স্মৃতি বিজড়িত হালিমাতুস সাদিয়া বালিকা মাদ্রাসাটা আমার তত্ত্বাবধানে চলে। এই গ্রামে এক মেয়ে, আমার বন্ধুর ভাগ্নি, এক ভাইয়ের মেয়ে সেখানে পড়ে, এবার ক্লাস 7 এ উঠেছে আলহামদুলিল্লাহ। সুতরাং প্রতিষ্ঠানটা সুনামের সঙ্গে চলছে। আপনাদের দোয়া সহযোগিতা, আপনাদের উপস্থিতি কামনা রাখছি। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা